2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এই মুহূর্তে কিন্তু যেটা সমীকরণ, ভারত বাংলাদেশের সম্পর্কের গতি প্রকৃতি কিন্তু এক নতুন সমীকরণের পথেই এগোচ্ছে। কেননা আমরা দেখলাম গত 13ই ফেব্রুয়ারি ভারতীয় সময় সকাল 9টার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার টুইট হ্যান্ডেলে কিন্তু শুভেচ্ছা জ্ঞাপন করলেন বাংলাদেশের অর্থাৎ বিএনপির চেয়ারপারসন তথা হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এবং সেখানে প্রধানমন্ত্রী উল্লেখ করতে চাইলেন বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ কিন্তু বিএনপির প্রতি যে আস্থা রেখেছে এবং বিএনপির চেয়ারপারসনের প্রতি যে আস্থা রেখেছে সে বিষয়ে তিনি কিন্তু তাকে পুনরায় শুভেচ্ছা জ্ঞাপন করেন। এবং তার খানিক পরেই অর্থাৎ 1 ঘন্টা পরেই কিন্তু সেটা বাংলা ভাষাতেও তিনি সমাজ মাধ্যমে অর্থাৎ টুইটার হ্যান্ডেলে কিন্তু তিনি পুনরায় শুভেচ্ছা জ্ঞাপন করেন, যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে যায়। আমরা জানি বিগত চারটি জাতীয় নির্বাচনে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের কিন্তু প্রথম বিশ্ব নেতাদের মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারেও কিন্তু সেই ব্যতিক্রম হলো না। দেশের দিল্লি কিংবা কলকাতার আন্তর্জাতিক বিশ্লেষকরা কিন্তু নতুন সমীকরণ দেখছে যে একটা সময়ে নয়াদিল্লি বিএনপির প্রতি কিন্তু শীতল মনোভাব প্রকাশ করলেও বর্তমান বাস্তবিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু ভারতের অর্থাৎ নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি কিন্তু ক্রমশই বদল হতে শুরু করেছে। এবং সে কারণেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী অতীত ইতিহাসকে মনে রেখেই কিন্তু শুভেচ্ছা জানালেন বর্তমান বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। বিশ্লেষকরা বলছেন যে ভারত তার দৃষ্টিভঙ্গির কিন্তু এক কথায় বদল করতে চলেছে। আমরা জানি যে গত 2024-এর 5ই আগস্ট এরপর যে গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন, এই গত 17 থেকে 18 মাসের মধ্যে ভারত বাংলাদেশের যে পারস্পরিক সম্পর্কের দোটানার পরিস্থিতি বা যে টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিন্তু এক নতুন মাত্রায় সংযোজিত হতে চলেছে এই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি নয়াদিল্লি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের সরকারের তরফে, অন্তর্বর্তী সরকারের তরফে প্রধানমন্ত্রী যে শপথ নেবেন সেই অনুষ্ঠানে আমন্ত্রণ তিনি পেয়েছেন। কিন্তু দিল্লির অর্থাৎ ভারতের গণমাধ্যম সূত্রের খবর আগামী 17ই ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট মুম্বাই শহরে আসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক একটি বৈঠকে মিলিত হতে। সে কারণে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত যেটা খবর, প্রধানমন্ত্রী এই শপথ বাক্যের অনুষ্ঠানে ঢাকার মাটিতে পা না রাখলেও ভারতের মন্ত্রিসভার অথবা উপরাষ্ট্রপতি কেউ না কেউ সেই শপথ অনুষ্ঠানে যেতে পারে, এমনটাই খবর। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।